যখন হবে আমার গান, আন দিকে দেবেন না কান, তাহলে বুঝবেন না আমার এই গানের মান। এই গানের প্রতিটি লাইনে লাইনে শব্দ আছে। এই শব্দ ব্রহ্মের শব্দের শব্দার্থ, ভাবার্থ, মর্মার্থ, হোয়ার কাম ফ্রম দ্য অরিজিন অফ ওয়ার্ড। প্রতিটি শব্দের উৎপত্তি স্থল আছে এর মধ্যে। তাই গান শোনার সময় যদি আন্দিকে কান দেন, তাহলে এই তত্ত্বমূলক গানকে উপলব্ধি করতে পারবেন না হৃদয় দিয়ে, শুধু শোনা হবে আর বেরিয়ে যাবে। হরে কৃষ্ণ। কারণ এই গানগুলি দিয়ে আপনাদের আস্তে আস্তে গভীরে নামাচ্ছি। গভীরে না নামলে তো সেই জিনিস পাওয়া যাবে না। গতকাল বলে গিয়েছিলাম না, শিব কেন কালীর পদতলে, আর রাধার পদতলে কেন কৃষ্ণ? সেই উত্তর নেবেন না আপনারা? ওই বাহ্যিক রূপে যা দেখেছেন উহা নয়, আন্তরিকভাবে গভীরে নেমে জানতে হবে। তো সেখানে গভীরে নামাতে হলে আস্তে আস্তে নামাতে হবে, আর তা নাহলে একবারে চুক্তি দিলে তো দম বন্ধ হয়ে মরে যাবেন। হরে কৃষ্ণ, তাই না? মরে যাবেন না? আপনি 10 হাত জলের তলায় যেতে পারেন আর আসতে পারেন, কিন্তু এক টানে যদি আপনাকে 30 হাত জলের তলায় নিয়ে যাওয়া হয়, তখন ফিরে আসতে আসতে আপনার দম বন্ধ হয়ে যাবে, মরে যেতে পারেন, তাই না? যেমন গোবরে পোকা আর মধু পোকা দেখতে দুইজনকে একই রকম। আস্তে আস্তে, আমার কানটা অনেক বড়, বহু দূর থেকে শোনা যায়। এই যে তত্ত্ব কথা বলছি, কখনো শোনেননি যাহা তাহাই শুনুন। হরে কৃষ্ণ। আমার গল্প গল্প নয়, সবই তত্ত্ব কথা, কারণ আমার গল্প বলার সময় নেই। গোবরে পোকা ও মধু পোকা দেখতে একরকম, কালো কালো ভ্রমর, গোবরে পোকাও কালো, কিন্তু মধু পোকা মধু খায়, আর গোবরে পোকা গোবর গু এটা দিয়ে লাড়ু বানিয়ে বানিয়ে খায়। কিন্তু দুজনের জঙ্গলে থাকতে থাকতে পীড়িত হয়ে গেছে, মানে প্রেম হয়েছে। প্রতিদিন তারা দেখা করে এক জায়গায় এসে। অনেক দিন পরে গোবরে পোকা মধু পোকাকে বলছে, বন্ধু, অনেক দিনের তুমি তো আমার বন্ধু, আমার বাড়িতে তোমার একটু নিমন্ত্রণ, তুমি গিয়ে একটু সেবা করবে, তুমি আমাকে একটু চরণধুলি দেবে। তো মধু পোকা বলছে, বন্ধুর এই আবেদন কি না রাখা যায়? অনেক দিনের বন্ধু, ঠিক আছে বন্ধু, যাবো 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 যাবো, একদিন যাবো। এই যাবো যাবো করে অনেক দিন হয়ে গেছে। একদিন মধু পোকা রাগ হয়ে গেছে, আরে গোবরে পোকা বলছে, বন্ধু তোমাকে অনেক দিন নিমন্ত্রণ করেছে, তুমি যাও না, আজকে তোমাকে জোর করে নিয়ে যাব। বলছে, ঠিক আছে বন্ধু, চলো তোমার সাথেই যাই। তো গোবরে পোকার বাড়িতে গেছে মধু পোকা। তো গিয়ে বলছে, বন্ধু বসো, আমি সেবার আয়োজন করি। তো গোবরে পোকা গিয়ে সেই গোবরের গোল গোল নাড়ু, গুয়ের গোল গোল নাড়ু সব তৈরি করছে, সাজিয়ে সাজিয়ে রেখেছে। এইবার ভ্রমর বন্ধু দূর থেকেই ঘ্রাণ পাচ্ছে যে বন্ধু কি করছে। দেখছে যে গোল গোল লাড়ু বানিয়েছে। এখন মধু পোকা ভাবছে, এখন বন্ধুর মান কি করে রক্ষা করি, আবার সেবাও যাতে না করতে পারি, কেন তো সেবা আমার দ্বারা হবে না। কিন্তু যদি ডাইরেক্ট বলি সেবা করব না, তাহলে মনে বন্ধু প্রাণে ব্যথা পাবে, তাহলে বন্ধুর মানও বাঁচাতে হবে। তো সব রেডি হওয়ার পর গোবরে পোকা এসে বলছে, বন্ধু সেবার আয়োজন করেছি, চলেন, কৃপা করে গিয়ে আপনি একটু সেবা করলে আমি খুব সন্তুষ্ট হব। বলছে, বন্ধু আজকে কি বলবো, দুঃখের কথা, আমার হয়েছে পেটের ব্যথা, তাই তোমাকে বলতে পারি নাই খুলে আমার প্রাণের কথা। তাই তুমি যদি আমার বন্ধু হও, আমার কথা নেও, তুমি আজকে আমার হয়ে তুমি সেবা করো, আমি আবার আর একদিন এসে তোমার সেবা করবো। হরে কৃষ্ণ।
বলছে ভীষণ পেট ব্যথা আমার, মাঝে মাঝেই পায়খানায় গেছি, কিন্তু তোমার কথা রাখতে তুমি জোর করে নিয়ে এসেছো, তো এই জন্য আমার আসতে হয়েছে। কিন্তু বন্ধু, তোমার নিমন্ত্রণ আমি রক্ষা করেছি, আমি এসেছি। তোমার সঙ্গে তো আমার পীড়িত হচ্ছে, এই প্রেমের আস্বাদন তো করছি আমি, এই তো পরম সেবা। তো গেছে বন্ধুর কাছ থেকে সসম্মানে সম্মান দিয়ে চলে গেছে। তো আর একদিন এখন ভ্রমর বলছে গোবরে পোকাকে, বন্ধু তোমার তো সেবার নিমন্ত্রণ আমি রেখেছি, আমার বাড়িতে একদিন যাবা না? বলে হ্যাঁ, যেতেই তো হবে। চলো আমার বাড়িতে একটু গিয়ে তুমি চরণধুলি দেবে আর একটু সেবা করবে। গোবরে পোকাকে নিয়ে মধু পোকা চলে গেছে পদ্মবনে। অনেক ফুলে মধু হয়, কিন্তু পদ্মবনে মধু বেশি হয়। তো পদ্মবনে নিয়ে গিয়ে বলছে, বন্ধু সেবা করার আগে আমার কিছু কথা আছে তোমার সাথে। বলছে বলো বলো বন্ধু। বলছে শোনো, আমার এখানে সেবা করতে হলে একটু হুঁশিয়ারে সেবা করতে হবে, বেহুশ যদি হয়ে যাও তাহলে প্রাণে মারা যাবে। বলছে সে কেমন কথা? বলছে শোনো, আমার এখানে যে সেবার আয়োজন করেছি না, খেলেই তোমার ভালো লাগবে। এখন যদি বেশি ভালো লেগে যায় তো খেতে খেতে তো তুমি বেহুশ হয়ে যাবে, আর দিন যদি চলে যায় তাহলে তুমি তো মরে যাবে। অতএব তুমি খেয়েও, পেট ভরেই খেয়েও, কিন্তু হুঁশ থেকো, বেহুশ হয়েও না। বলছে না না বন্ধু, তুমি কি বলো, তোমার বাড়িতে এসে কি বেশি বেশি খাবো নাকি? আমি যতটা সম্ভব ততটাই খাবো। বল ঠিক আছে বন্ধু, ঠিক আছে ঠিক আছে। তো ভালো একটা পদ্ম ফুল দেখে গোবরে পোকাকে সেখানে বসিয়ে দিয়েছে। বলছেন তুমি এইখানে বসে বসে সেবা করো, আমি আর একটা জায়গায় যাচ্ছি, সেবা শেষ হলে আমি তোমাকে নিয়ে আবার চলে যাব, কেমন? বলছে বন্ধু ঠিক আছে। তো পদ্ম ফুলের ভিতরে গিয়ে গোবরে পোকা যখন সুর দিয়েছে, এখন তার সেই গোবরের গন্ধ আর গুয়ের গন্ধ নাই। পদ্ম ফুলের পদ্ম মধু যখনই তার সুর দিয়ে ভেতরে গেছে, সে খেয়ে দেখছে অমৃত। আহা, এত সুন্দর জিনিস আমার বন্ধু সেবা করে, তার জন্যই তো আমার ওই জিনিস বন্ধু সেবা করে নাই। আমি তো যত দুর্গন্ধের জিনিস সেবা করি, আর বন্ধু কত সুন্দর জিনিস সেবা করে। আহা, আজকে পেয়েছি, কিছু বেশি করে সেবা করে দিই। তো ওই সেবা করতে করতে ওই পদ্ম ফুলের মধ্যে পোহল আছে, খোপ 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 করা আছে, প্রতিটি পোহলের মধ্যেই মধু ভরা আছে। তো একটার মধু খাওয়া শেষ হয়েছে পরে আর একটার মধ্যে গেছে। এরকম করে 3-4টে খাওয়ার পর পোহল শুকিয়ে গেছে, তো ওর মধ্যে ছিঁড়ে ভিড়ে গেছে, ভেতরে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এক পোহল থেকে আর এক পোহল, আর এক পোহল থেকে আর এক পোহলে যাচ্ছে আর খাচ্ছে। এদিকে দিবা অবসান। তো পদ্ম ফুলের নিয়ম, সূর্য উঠলে তারা উঠে, সূর্য অস্ত গেলে আবার বন্ধ হয়ে যায়। তো গোবরে পোকা মধু খেতে খেতে মধুর নেশায় সে ভেতরে গিয়ে জড়িয়ে গিয়েছে, এখন আর বেরোবার পথ পাচ্ছে না। হাজার দুয়ারি তো ঘর, সে ঢুকে ঢুকে ভেতরে গেছে, আর খুঁজে পাচ্ছে না। সূর্য যখন অস্ত, তখন ভ্রমর বন্ধু দৌড়ে এসেছে। ও বন্ধু, বন্ধু কোথায় গেলে আমার বন্ধু? আর বন্ধুর খবর নেই। ভেতরে ঢুকে সেইখানেই প্রাণে মারা গেছে। হরে কৃষ্ণ। তো বাবা, ভাবের ঘরে যদি অভাব হয় আর যদি না বুঝতে পারো, তাহলে ভেতরে ঢুকে কিন্তু মরে যাবে। তাই গভীরে যাওয়ার আগে তোমাদের ধীরে ধীরে নেওয়া হচ্ছে। আগে 5 হাত জলের তলে, তারপর 10 হাত, তারপরে 20 হাত, 30 হাত। একবারে যদি তোমাদের 30 হাত জলের তলে নেওয়া হয়, দম বন্ধ হয়ে গোবরে পোকার মতো মরেও যেতে পারো। হরে কৃষ্ণ। তাই ধীরে ধীরে তোমাদের ডিপে নামানো হচ্ছে। তারপরে আজকে তোমাদের সাক্ষাৎ ভগবান দেখাবো। তোমরা সাক্ষাৎ ভগবান দেখো নাই তো, জ্যান্ত ভগবান। হরে কৃষ্ণ। ঈশ্বরের নাম শুনেছো, দেখো নাই তো, সাক্ষাৎ ঈশ্বর আজকে দর্শন করাবো। ধরে রাখো।
সবাই দীনদয়াল আমি বলছি, জ্যান্ত ভগবান দেখাবো, জ্যান্ত ঈশ্বর দেখাবো। আর দেখাবো কি? ব্রহ্মা বিষ্ণু শিব তোমরা নাম শুনেছ, চোখে দেখেছো, দেখেছো, কিন্তু তোমরা জানো না। আজকে তোমাদের চোখে দেখাবো ব্রহ্মা বিষ্ণু শিব, জ্যান্তটা দেখাবো। মনে রেখো, আমি যদি ভুলে যাই আমাকে আবার স্মরণ করিয়ে দিও, কেমন? হরে কৃষ্ণ। আস্তে আস্তে দ্বীপে নামাই, তারপর দেখাবো। যারা যারা থাকবে তারাই দেখবে, যারা চলে যাবে তারা পাবে না। হরে কৃষ্ণ। কারণ আমি বলেছি, যাহা কোনোদিন শোনো নাই, যাহা কোনোদিন দেখো নাই, তাহাই দীনদয়াল তোমাদেরকে দেবে। হরে কৃষ্ণ। তবে না, এই হরিয়ামণি মুক্তা নেওয়ার জন্য অনেক অনেক পয়সা দিয়ে দীনদয়ালকে এখানে আনা হয়েছে। এই পয়সার অর্ধেক পয়সার কথা শুনেছিল ওই ঠাকুরতলা, তাতে ওরা মাথায় হাত দিয়ে বসে রয়েছিল। এত টাকা নেবে? ওই ঠাকুরতলায় যা বলেছিলাম তার 3 ডবল পয়সা নিয়ে এখানে এসেছি, এই ঠাকুর নগরে। হরে কৃষ্ণ। কারণ মালগুলি তো দেবো হীরামণি মুক্তা, তার দাম আছে না? কি এটা তো তামার দস্তা নয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বাবা, এই কটা জিনিস আজকে তোমাকে দেব। তো আগে নামিয়ে নি ভিতরে, নাম হচ্ছে ভিতরে, কিন্তু কানে শুনছো না। কানে শোনার প্রসেস আপন আপন গুরুর কাছে জেনে নিও, যারা যারা গুরু ধরেছ। আর না যদি পাও সেই গুরুর কাছে আবার গুরু ধরো, না হলে আসল নাম শোনা হয় না এখনো। হরে কৃষ্ণ। গুরু করো লাখ লাখ, মন্ত্র করো সার, যে ঘুচাবে মনের আন্দার দায় দিবা তার। গুরু লাখ লাখ ধরা যায়, তাতে গুরু ত্যাগ হয় না, অপরাধ হয় না। যারা স্বার্থবাদী গুরু, তারা বলে থাকে আমার কাছ থেকে আর এক জায়গায় যাস না, তাহলে পরে গুরু ত্যাগ হয়ে যাবে, অপরাধ হবে। আর যারা খোলা মনের গুরু, তারা বলবে আমার চাইতে বড় গুরু পাইলে সেখানে যাবি, তাতে অপরাধ নাই। হরে কৃষ্ণ। কারণ ভগবান শ্রীকৃষ্ণই একাধিক গুরু ধরেছিলেন, অনেক গুরু। যদি গুরু ধরলে, অনেক গুরু ধরলে অপরাধ হতো, তাহলে কৃষ্ণ ধরতো না, তাই না? তাই বলবো, মানব জনম সফল করো হে জীব। লক্ষ লক্ষ জনম ভ্রমণ করে মানুষ করে এসেছো, এই জনমটাকে ব্যর্থ করো না, অবহেলায় কাটায়ো না। গুরু ধরলে অপরাধ ঘটে না। গুরু তুমি লাখ লাখ ধরতে পারো, তাতে কোনো অপরাধ নেই। তোমার মাল নেওয়া দরকার। হরে কৃষ্ণ। তাই দ্বীপে নামো বলছে কি? জীব মরে না, জীবন মরে, জীবে কি তাই চিন্তা করে, চিন্তা করলে জানতে পারে কৃতান্তে তার হবে কি। এই গানটির প্রতিটি লাইনের প্রতিটি শব্দকে অনুধাবন করার চেষ্টা করবেন আপনারা যারা শিক্ষিত মহল। প্রতিটি শব্দের ব্রহ্ম রয়েছে। যদি না বুঝতে পারেন, পরে প্রাইভেট জিজ্ঞাসা করবেন আমাকে, কিন্তু আমার কাছে প্রথম আসবেন না। আপনাদের আপন আপন গুরুর কাছে জেনে নেবার চেষ্টা করবেন। যদি না পান, তাহলে এই অধমকে খোঁজ করবেন। হরে কৃষ্ণ। তাই শব্দগুলো অনুধাবন করার জন্য গানটি শোনার সময় আন দিকে কান না দিয়ে শুনুন। জীব মরে না, জীবন মরে, জীবে কি তাই চিন্তা করে, চিন্তা করলে জানতে পারে কৃতান্তে তার হবে কি। ষষ্ঠী দণ্ড নিশাকালে রাধা কৃষ্ণ
চলে যায় বৃন্দাবনে সমনকে দিয়ে থাকি। হরি নাম করে না জীবে করে কি ওগো করে কি করে কি। হরি নাম করে না জীবে জীবে করে কি। হরে কৃষ্ণ 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 হরে হরে আত্মা শোক রমণ করে নাম বিনে আর আছে কি। আমার মনকে হরণ করে নিয়ে আকর্ষণের দ্বারায় তার কাছে নেয়, নিয়ে সে রমণ করে আমার সাথে, তখন জীবাত্মা পরমাত্মার মিলন ঘটে। তাই বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে আত্মা সংক্রমণ করে নাম বিনে আর আছে কি। যে নামেতে ওই নারদ ঋষি বিনা বাজায় দিবানিশি, শিব হলো ওই শ্মশানবাসী, শিব হলো ওই শ্মশানবাসী হই নাম দিলে আর জপে কি। হরি নাম করে না জীবে জীবে করে কি অত করে কি করে কি। হরি নাম করে না জীবে জীবে করে কি। শতানি দিবারাতি সহস্রমে কবিংশতি অজপা নাম গায়ত্রী জপে না জীব জপে কি। শতানি দিবারাতি সহস্র মে কবিংশতি অজপা নাম গায়ত্রী জপে না জীব জপে কি। জপ হইতেছে জপের ঘরে জীবে কি তাই চিন্তা করে। জপ হইতেছে জপের ঘরে জীবে কি তাই চিন্তা করে। চিন্তা করলে জানতে পারে, চিন্তা করলে জানতে পারে কৃতান্তে পার হবে কি। হরি নাম করে না জীবে জীবে করে কি ওগো করে কি করে কি। হরি নাম করে না জীবে জীবে করে কি।
আছে জড়ায় যুক্ত, কিসে হবে তার জীবন মুক্ত। গুরুতত্ত্ব বস্তু ভিন্ন, অন্য উপায় আছে কি? জীব কলির হাওয়ায় গা ভাসিয়ে কালের কুটিল পঙ্কিল আবর্তে নিমজ্জিত হয়েছে। তাই জীব রয়েছে জড়ায় যুক্ত, কিসে হবে তার জীবন মুক্ত। গুরুতত্ত্ব বস্তু ভিন্ন, অন্য উপায় আছে কি? করে না জীব সাধুর সঙ্গ, সদাই করে পুরস্রঙ্গ। করে না জীব সাধুর সঙ্গ, সদাই করে পুরস্রঙ্গ। জীব রইয়াছে জড়ায়, করে না জীব সাধুর সঙ্গ, সদাই করে পুরস্রঙ্গ। হাতে কিতাব জ্বালায়, কিতাব জ্বালায় দহে অঙ্গ, কিতাব জ্বালায় দহে অঙ্গ। সঙ্গ দোষে না হয় কি? হরি নাম করে না জীবে করে কি? করে কি? করে কি? হরি নাম করে না জীবে, জীবে করে কি? তাই পদকর্তা বলছেন, এই কিতাব জ্বালায় দাহিত হচ্ছে মানুষ সঙ্গদোষ ভিনে। সৎসঙ্গে হয় স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। যে সঙ্গ ধরে মুনি সে সঙ্গ পায়, সঙ্গ গুণে ভালো মন্দ জানিবে নিশ্চয়। তাই পদকর্তা বললেন, আস্তে আস্তে এই ত্রিতাপ জ্বালা আদি ভৌতিক, আধ্যাত্মিক ও অধিদৈব, এই যে তিন তাপ, এই তিন তাপে তুমি ভুগে মরছো কারণ সঙ্গ দোষে। তাই কি বলছে? বলে গোসাই হরি হরে, যে মন্ত্র দিয়াছি তোরে, রাখলি না তাই যত্ন করে। নাম নিয়া তুই করলি কি? বলে গোসাই হরি হরে, যে মন্ত্র দিয়াছি তোরে, রাখলি না তাই যত্ন করে। নাম নিয়া তুই করলি কি? তাই হরেন্দ্র তোর জন্ম বৃথা, মুখে নাই তোর কৃষ্ণ কথা। হরিবল হরিবল। হরেন্দ্র তোর জন্ম বৃথা, মুখে নাই তোর কৃষ্ণ কথা। তাই আপনি খাইলি আপনা মাথা, আপনি খাইলি আপনা মাথা। জন্ম নিয়া করলি কি? হরি নাম করে না জীবে করে কি? অত করে কি? করে কি?
হরি নাম করে না জিবে, জিবে করে কি? হরি নাম অমৃত পান করে না, ওই হরির নাম অমৃত পান করে না, বসে বসে করে কি? হরি নাম করে না জিবে, জিবে করে কি? ও গো করে কি আর করায় কি? হরি নাম করে না জিবে, জিবে করে কি? ও গো করে কি করায় কি? হরি নাম করে না জিবে, জিবে করে কি? জিবে করে কি? জিবে করে কি? জিবে করে কি?